আচ্ছা, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটা দারুণ শক্তিশালী কৌশল নিয়ে কথা বললে কেমন হয়? আজ আমরা ঠিক এটাই করতে যাচ্ছি। ১০টা বাছাই করা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে ইটিএফ দিয়ে কিভাবে একটা দারুণ পোর্টফোলিও বানানো যায়, চলুন সেটাই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। শুরুতেই চলুন বাজারের ইতিহাস থেকে একটা মজার কিন্তু খুব জরুরি প্রশ্ন করা যাক। আচ্ছা, সেই ১৯৮৬ সালের সেন্সেক্সে যে ৩০টা কোম্পানি ছিল তার মধ্যে আজ কয়টা কোম্পানি টিকে আছে বলে মনে হয়? একটু ভাবুন তো, কারণ এই উত্তরটার মধ্যেই কিন্তু প্যাসিভ ইনভেস্টিংয়ের আসল গুরুত্বটা লুকিয়ে আছে। উত্তরটা হলো মাত্র ৪টে। ভাবা যায়, এটা কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। মানে আলাদা করে কোনো একটা বিজয়ী স্টক বেছে নেওয়া যে কতটা কঠিন তা এখান থেকেই বোঝা যায়। কারণ দেখুন, সময়ের সাথে সাথে কিন্তু সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো পিছিয়ে পড়তে পারে। কিন্তু ভাবুন তো, যদি কোনো বিনিয়োগকারী আলাদা আলাদা স্টক না কিনে স্রেফ পুরো সেন্সেক্স সূচকের ওপরেই বিনিয়োগ করতেন, তাহলে কি হতো? ১৯৮৬ সাল থেকে আজ পর্যন্ত সেন্সেক্সের এই যাত্রাটা কিন্তু বাজারের অবিশ্বাস্য গ্রোথের একটা দারুণ উদাহরণ। এই অসাধারণ গ্রোথের পেছনের আসল ম্যাজিকটা হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং। এর ফলে প্রায় ৪ দশক ধরে প্রতি বছর গড়ে ১৩% বেশি রিটার্ন পাওয়া গেছে। এটাই হলো সেন্সেক্সের চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধির হার বা সিএজিআর। এই শতাংশের আসল ক্ষমতাটা কি জানেন? যদি কেউ ১৯৮৬ সালে মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ সেটার মূল্য দাঁড়াতো ১.৫ কোটিরও বেশি। মানে শুধুমাত্র বাজারকে অনুসরণ করে, আর কিচ্ছু না করে, একটা ছোট্ট বিনিয়োগও সময়ের সাথে সাথে কত বড় সম্পদে পরিণত হতে পারে। তো পুরো বাজারে একসাথে বিনিয়োগ করার এই যে পদ্ধতিটা, একেই বলা হয় প্যাসিভ ইনভেস্টিং। এর মূল ধারণাটা কিন্তু খুব সহজ। বারবার কেনাবেচা না করে শুধু বাজারের সূচক যেমন সেন্সেক্স বা নিফটি 50কে অনুসরণ করে যাওয়া। আর এর পেছনের ভাবনাটা খুবই শক্তিশালী। এই পদ্ধতির শক্তি যে কতটা, সেটা কিন্তু কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট নিজেও প্রমাণ করে দেখিয়েছেন। তার সেই বিখ্যাত ১০ বছরের বাজির কথা মনে আছে? তিনি বাজি ধরেছিলেন যে একটা সাধারণ S&P 500 ইন্ডেক্স ফান্ড বিশ্বের সেরা কিছু হেজ ফান্ডের চেয়েও ভালো রিটার্ন দেবে, এবং তিনি সেই বাজিতে জিতেও ছিলেন। বেশ, তাহলে এই কৌশলটা বাস্তবিক কিভাবে কাজে লাগানো যায়? আমাদের এই যে ১০টা ইটিএফের পোর্টফোলিও, এর ভিত্তিটা আমরা তৈরি করব আমাদের দেশের মানে ভারতীয় বাজারের শক্তিকে কাজে লাগিয়েই। দেখুন, এই পোর্টফোলিওর একেবারে কেন্দ্রে আছে ৪টে ভারতীয় ইটিএফ। প্রথমটা হলো নিফটি বিজ, যেটা দেশের সবচেয়ে বড় আর স্থিতিশীল ৫০টা কোম্পানিকে ধরে রাখে। এরপর আসছে মিড আর স্মল ক্যাপ ইটিএফ, যেগুলো বাজারের সেই অংশগুলোকে কভার করে যেখানে সবচেয়ে বেশি গ্রোথের সম্ভাবনা থাকে। আর সব শেষে নেক্সট 50 ইটিএফ, যা কিনা ভবিষ্যতের বড় কোম্পানিগুলোর উপর নজর রাখে। মানে এই ৪টে মিলেমিশে বাজারের একটা সম্পূর্ণ ছবি তৈরি করে। এখানেই একটা দারুণ ব্যাপার লক্ষ্য করার মতো। দেখুন, ইটিএফগুলো তো শুধু ইন্ডেক্সকে অনুসরণ করে, তাই না? কিন্তু প্রায়ই দেখা যায় ওরা যে ইন্ডেক্সটাকে ট্র্যাক করছে তার থেকেও বেশি রিটার্ন দেয়। কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? এমনটা হয় কেন? এই পেছনের আসল কারণটা হলো ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট। মানে কোম্পানিগুলো যে ডিভিডেন্ড বা লাভ্যাংশ দেয়, সেটা বিনিয়োগকারীর হাতে না এসে ওই টাকাটা দিয়েই স্বয়ংক্রিয়ভাবে আরও ইটিএফ কেনা হয়। সহজ কথায়, আপনার বিনিয়োগ থেকে যে আয় হচ্ছে, সেই আয়টাও আবার নতুন করে বিনিয়োগ হয়ে যাচ্ছে, আর এভাবেই চক্রবৃদ্ধির শক্তিটা আরও অনেক গুণ বেড়ে যায়। তো ভারতীয় বাজারে ভিত্তি তো তৈরি হলো, এবার চলুন পরের ধাপে যাওয়া যাক। একটা সত্যিকারের ভালো পোর্টফোলিও কিন্তু শুধু দেশের বাজারের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলে না। এর জন্য দেশের বাইরেও তাকাতে হবে, আর কিছু কৌশলগত দিকেও নজর দিতে হবে। এই ধাপে আমরা কিছু গ্লোবাল আর থিম্যাটিক ইটিএফ যোগ করব। যেমন ধরুন, হ্যাংসেং বিজ আমাদের চীনা বাজারে বিনিয়োগের সুযোগ করে দেয়। আবার এমএফ্যাং আর মনন 100-এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় মার্কিন টেক কোম্পানিগুলোতে বিনিয়োগ করা যায়। এর সাথে আমরা মম 30-র মতো মোমেন্টাম ইটিএফ যোগ করছি, যেটা বাজারের চলতি ট্রেন্ডকে কাজে লাগায়। আর ইন্ডিয়া ডিফেন্স ইটিএফের মতো খাত-ভিত্তিক বিনিয়োগ আমাদের কৌশলগতভাবে এগোতে সাহায্য করে। তাহলে এই 10টা ইটিএফকে যখন একসাথে মেলানো হয়, তখন আমাদের চূড়ান্ত পোর্টফোলিওটা ঠিক কেমন দেখতে হয়?
এই হলো আমাদের সম্পূর্ণ পোর্টফোলিওটার একটা ছবি। খেয়াল করে দেখুন, এর একটা বড় অংশ জুড়ে আছে ভারতীয় বাজারের মূল ভিত্তি, যা আমাদের স্থিতিশীলতা দেয়। আর বাকি অংশে আছে গ্লোবাল টেক আর বিভিন্ন কৌশলগত খাত, যেগুলো উচ্চ হারে বৃদ্ধির সুযোগ তৈরি করে। মানে, এটা এমন একটা ভারসাম্যপূর্ণ কৌশল যা দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটা পুরোপুরি একটা গ্রোথ কেন্দ্রিক বা বৃদ্ধিভিত্তিক কৌশল। এটা এমন বিনিয়োগকারীদের জন্য বানানো যারা দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করে, ইকুইটি বাজারের শক্তিকে কাজে লাগাতে চান, আর পুরো ব্যাপারটাই একটা বৈচিত্র্যময় এবং খুবই গোছানো পদ্ধতির মাধ্যমে করা হয়। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমরা দেখলাম যে প্যাসিভ ইনভেস্টিং সময়ের সাথে সাথে বাজারের শক্তিকে কাজে লাগায়। তাহলে ভাবুন তো, দেরিতে শুরু না করে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার দীর্ঘমেয়াদী প্রভাবটা ঠিক কতটা বড় হতে পারে। কারণ এই কৌশলের আসল শক্তি কিন্তু সময়। যত বেশি সময় দেওয়া যাবে, চক্রবৃদ্ধির সেই ম্যাজিকটা কাজ করার সুযোগও তত বেশি পাবে।